শেখ সাদি বলেন, গার ইমারত রাবেরে বর আসনা আখরে বর জমি নগর দেনে হাজার ইমারত রাবেরে বর আসনা আখরে বর জমি নগর দেনে হা। তুমি যদি একতলা দুইতলা নয়, তুমি যদি 50 তলা মালিকও যদি হয়ে যাও, বলো তুমি যেদিন দুনিয়ার মায়া ত্যাগ করে যখন লাশ হয়ে যাইবা, সেই দিন তোমার বসবাসের জন্য, সেই দিন তোমার বাসস্থল তোমার 7 তলা বিল্ডিং এর ভিতরে হবে না। খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা وهو العزيز الغفور। মহান রব্বে কারীম ইজ্জাতুল জালাল নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা জানাতেন, আল্লাযী যিনি খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মরণ সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছেন। কেন দিয়েছেন? লিয়াবলুয়াকুম, তিনি দেখতে চান, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে থেকে কে ভালো আমল করো, কে ভালো আমল করে জান্নাতের পথে যাও, কে আবার ওইদিকে যাও, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর। আল্লাহ তাআলা দেখতে চায় কে ভালো আমলের বিনিময়ে জান্নাতে যা, আর কে খারাপ বদ আমলের জন্য জাহান্নামে যা। রাস্তা দুইটা খোলা আছে, এক নম্বর ফারিকুম ফিল জান্নাহ, একটা হলো জান্নাতের রাস্তা, একটা ফারিকুম ফিস সাইর, একটা হলো জাহান্নামের রাস্তা। এবার যদি আল্লাহ তাআলা এই ক্ষণস্থায়ী দুনিয়ায় স্বল্প সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠালেন, মরণ দিলেন, হায়াত দিলেন, দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমাদের মধ্য থেকে কে ভালো কাজের দিকে ধাবিত হয় নাকি আমরা মন্দ কাজের দিকে ধাবিত হয়ে যায়। এখানে ওই আয়াত দ্বারা আল্লাহ তাআলা ওই পৃথিবীর নিয়ম অনুযায়ী আল্লাহ প্রথম তো হায়াতের কথা বলেন না, বলে তো প্রথম তো হায়াতের কথা বলার কথা ছিল, মৃত্যুর কথা নয়। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আল্লাযী যিনি খলাকাল মাউতা, তিনি মরণ সৃষ্টি করেন, বল হায়াতা, তারপর হায়াত দিয়েছেন। ওই আয়াতের মুফাসসির کرام ওই আয়াতের তাফসীর করতে গিয়ে বুঝিয়েছেন যে ওই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা এমন একটা জগতের কথা বলেছেন, এমন একটা লম্বা হায়াতের কথা বলেছেন, যে লম্বা হায়াতের শুরু আছে, কোনোদিন শেষ হবে না, মৃত্যু দিয়ে শুরু হবে, আর বাকি জীবন হায়াত শুরু হবে মৃত্যুর মাধ্যমে, ওই দিনের হায়াত শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা, মোট কথা হচ্ছে এখানে আল্লাহ তাআলা দুনিয়ার কথা বোঝানো হয় না, পরকালের জিন্দেগির কথা বোঝানো হয়েছে। কারণ বান্দা তুমি কি জানো না, কি মরণ হচ্ছে, মৃত্যু হচ্ছে এমন একটা হাদিয়া, যারা মুমিন হবে মুমিনের জন্য মৃত্যু হলো হাদিয়া। কারণ মৃত্যু বরণ করার আগ পর্যন্ত মুমিন আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারে না। এই জন্য জান্নাতে ঢোকার জন্য আল্লাহ তাআলা মৃত্যু নামক এই কথা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। কারণ মৃত্যুর মাধ্যমে যে ব্যক্তি জান্নাত পাবে, অপরন্ত হায়াত পাবে, যার শুরু আছে শেষ আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আসুন আমরা নিজের জীবনটাকে পরিচ্ছন্ন করি, নিজের জীবনটাকে যতদিন বেঁচে থাকি আমরা যেন আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা চলতে পারি। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? মরণ কি জিনিস তোমাদেরকে শোনাই, মরণ এমন এক জিনিস যে মরণের মাধ্যমে দুনিয়ার সব স্বাদগুলা বিনষ্ট হয়ে যায়। যে দুনিয়া এত সুন্দর, যে দুনিয়া পাওয়ার পর তুমি তোমার রব আল্লাহরে ভুইলা গেছো, নবীর আদর্শ গুলা ভুইলা গেছো। দুনিয়ার মানুষ, বর্তমান সমাজের মানুষের চাল চলন, কথাবার্তা, চলাফেরা দেখে মনে হয় যেন তারা আর মরবে না। দুনিয়া তেমন ভাবে সাজাইছে, 4 তলা বিল্ডিং করেছে, ঘরের ভিতরে এমন কোনো আসবাবপত্র নাই, বিদেশ থেকে
প্রাইস এনেছে বিদেশি জিনিসপত্র দ্বারা এবং তার চলাফেরা দ্বারা। যদি বলা হয় ভাই মসজিদে আসো, আল্লাহর হুকুম পালন করো, তাদের কথার বাক ভঙ্গি বুঝে বোঝা যায় তারা যেন দুনিয়াটা যেন তারা খরিদ করেছে, দুনিয়া হায়াত যেন তাদের এত লম্বা হয়েছে, আর মরবে না। কিন্তু জানো ও দুনিয়ার গোলাম, তুমি যেই বাড়ি বানাইলা, তুমি যে ঘর বানায়া দিলা, যাই কিছু করো রে বান্দা, বলো মৃত্যু নামক ওই ফেরেশতা যখন তোমার সামনে হাজির হয়ে যাবে, তোমার দুনিয়ার সব কিছু কান কান করে সব তোমার দুনিয়ার সব মায়া ত্যাগ করে দিয়া বলো এই অন্ধকার কবরে যাইতে হবে কি হবে না? সেই দিন তোমার বাসস্থান জায়গা কোন বিল্ডিং এ এসি রুমে হবে না, বলো বাঁশঝাড়ের ভিতরে, জঙ্গলের কোণে এবং আবর্জনা ময়লায় জায়গার ভিতরে পরিষ্কার করে তোমার জন্য ছোট্ট একটা গর্ত বানাবে, গর্তের ভিতরে তোমাকে রেখে দিবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ শুধু তাই নয়, মিত্র আল্লাহ তাআলা বলেন ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করেছেন, যে ফেরেশতা পৃথিবীর কোন মানুষের কান্নার আরজির জন্য তোমাকে রেখে যাবে না, কোন মায়া দেওয়ার জন্য তোমাকে দুনিয়া এক সেকেন্ড সময় তোমাকে দিবে না। আল্লাহ তাআলা বলেন ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। দুনিয়ার গোলাম, যখন তোমার সময়টা ফুরিয়ে যাবে, সময় যখন হায়াতের জিন্দেগি যখন তোমার যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল তোমার কাছে, মৃত্যুর ফেরেশতা তোমার কাছে চলে আসবে ডিউটি করার জন্য। কেমন ভাবে ডিউটি করবে? ফেরেশতা দেখার সঙ্গে সঙ্গে তুমি এতটা যন্ত্রণা অনুভব করা শুরু করবে। দুনিয়ার মানুষ জানো মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে। মানুষের যার সর্বনিম্ন মৃত্যুর কষ্ট যার হবে, তারও কষ্টটা এমন হবে, একটা জীবন্ত কাশি যদি জবাই না করে উল্টা বা যদি জোলায়া দিয়া যদি চামড়া কষানো হয়, শরীর থেকে কষানো হলে ছাগল যেমন ব্যথা সহ্য করতে পারবি না, আমার আল্লাহ তাআলার নবী জানায়া দেন মানুষের দেহ থেকে সর্বনিম্ন শাস্তি দিয়ে যে ফেরেশতা তোমার রূহ বের করবে আজরাইল, ওই আজরাইল সর্বনিম্ন শাস্তি দিবে একটি জীবন্ত কাশি জবাই না করে চামড়া কষালে যেমন যন্ত্রণা হয়, এর চাইতে করুণ যন্ত্রণা দিয়ে তোমার দেহ থেকে দুনিয়ার স্বাদ মিটায় দেবেন। দুনিয়ার মানুষ আসুন আমরা শুনে নেই আজরাইল কেমন জানেন, আজরাইল কেমন নিষ্ঠুর, আজরাইল কেমন নিষ্ঠুর, আজরাইল কেমন কঠোর। শোনো, যখন বাবা আজরাইল কেমন কঠোর, সন্তানের সামনে বাবার রূহটা বের করে না, সন্তানকে এতিম বানায়া দেন, স্ত্রীর সামনে স্বামীকে জীবনটা বের করে না, রূহটা বের করে না, স্বামীর বিধবা বানায়া দেয়, মায়ের সামনে সন্তানের রূহ বের করে সন্তান ছটফট করে ক্ষণে যেটা বের করে দেয়, সন্তানের মাথা ঘেমে যায়, সন্তান মৃত্যুর যন্ত্রণা কাতর হয়ে সন্তান যখন মায়ের সামনে ছটফট করে মা সন্তানকে বাবা বাবা বলে বুকের মধ্যে জড়ান আর বলে বাবা কেন রে বাবা তুমি এমন করো রে বাবা, কেন তুমি এমন করো রে বাবা। এই সন্তান মায়ের সামনে থেকে সন্তানকে কেড়ে নেয়, স্বামীর সামনে থেকে স্ত্রীকে কেড়ে নেয়, এবং বাবার সামনে সন্তান কেড়ে নেয়, সন্তানের সামনে বাবা কেড়ে নেয়। এই হলো দুনিয়ার জন্য মৃত্যু এমন একটি যন্ত্রণা। আজরাইল পৃথিবীর কারো কোনো কথা শুনে না, এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা যদি তোমরা ওই মৃত্যুর মাধ্যমে পরকাল জিন্দেগি লম্বা করতে চাও, তাহলে বলো তোমরা দুনিয়াতে ভালো আমল করা দরকার আছে না নাই? ভালো আমল যদি করতে চাও কিভাবে করবা? আল্লাহ তাআলা নবীকে শিখালেন ওয়া মা আতাকুমুর রাসূলু
ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ভালো আমল যদি করতে চাও তাহলে আমার নবী যা করতে বলেছেন তা করবেন, আর আমার নবী যা ছাড়তে বলেছেন ছেড়ে দিবে, এটাই ভালো আমলে রূপান্তরিত হবে। আর ভালো আমল যদি করতে পারো রে বান্দা, মৃত্যুর কোলে যখন ডলে পড়বে, রুহটা যখন তোমার বের করে নেওয়া হবে, আর দেরি হবে না, মুহূর্তের ভিতরে ফাদখালাল জান্নাত, তোমার জান্নাতের ফেরেশতারা তোমার রূহ নিয়ে খুশিতে তোমাকে আমার রব জান্নাতে ঢুকায়া দেবেন। এই জন্য বাবারা ভাইয়েরা আসুন, অনেক লম্বা আলোচনা, আপনারা এই লম্বা আলোচনা শুনতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে বলেন যে আমাদের হায়াত মরণ এই জন্য দিয়েছেন আমরা যেন রবের ইবাদত করি, নবীর তরিকা মতে চলি। কথা বলেন ঠিক কিনা?